কোনো স্বামী কখনোই চায় না যে আমার স্ত্রী আরেকটা পরপুরুষের পাশে বসুক, কথা বলুক, এটাই কিন্তু চায় না। আর শরীয়ত বলছে যে তুমি সেই স্বামী ভুল ক্রমে ছেড়ে দেওয়ার পরে এই 3 কথা বলার এই অপরাধে প্রথম 3 মাস তুমি কি থাকবে? বিচ্ছিন্ন থাকবে স্ত্রী থেকে। এই হলো এক শাস্তি। দ্বিতীয় হলো আরেকজনের কাছে তুমি বিয়ে দেবে, তুমি রাতে একা একই ঘুমাইবা আর তোমার স্ত্রী আরেকজনের সাথে ঘুমাবে, এটাও তোমাকে সহ্য করতে হবে, এটা তোমার শাস্তি। এরপরে তিনি আবার যখন স্বেচ্ছায় ছাড়বেন, তুমি লেখালেখি করতে পারবা না, ভাই একদিন রেখা ছাড়িয়ে দিও, 3 দিন পরে ছেড়ে দিও, 5 দিন পরে ছেড়ে দিও, এই শর্ত সারায়াত করতে পারবা না। সে স্বেচ্ছায় যখন ছাড়বে 1 মাসও রাখতে পারে, 1 দিনও রাখতে পারে, 1 ঘন্টাও রাখতে পারে, এরা সব তোমাকে মানতে হবে, এটা আপনার শাস্তি। আবার যখন ছাড়া হবে আবার 3 মাস আবার চুপচাপ থাকতে হবে, কোনো হইচই করা যাবে না, 3 মাস যাবে তারপরে বিয়ে করতে পারবেন। তো শাস্তি কি পুরুষের দেওয়া হয় নাই? কথা বলেন। এই জন্য তালাকের কথা মুখ দিয়ে আনতে হলে অসংখ্যবার ভাবতে হবে। আমার সন্তান কনসেপ্ট করেছে, 2, 3, 4টা সন্তান আছে, 5টা সন্তান আছে, তাদের কি হবে, তারা কোথায় যাবে, এগুলো বারবার চিন্তা করতে হবে। এবং একই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো, তালাক আল্লাহ তাআলা সর্বোচ্চ দিয়েছেন 3টা, 2টা পর্যন্ত রাজাত করা যাবে, কিন্তু 3টা দিয়ে ফেললে আপনি বিপদের মধ্যে, মহা বিপদের সংকেতের মধ্যে পড়ে যাবেন। এই জন্যে প্রথম বলা হয়েছে তাকে আপনি বোঝান, তাকে আপনি শাসন করেন, তার থেকে বিছানা পৃথক করে রাখেন, তার সাথে কথা বন্ধ করে দেন, তার বাবার বাড়ির মানুষদেরকে জানান, কাজী সাহেবদেরকে জানান, আপনার রায়বারদেরকে জানান, আপনার পরিবারের মুরব্বীদেরকে জানান, মুরব্বীদেরকে বসান। এত কিছু করার পরে শুনে না, তারপরে আপনি চেয়ারম্যান ডাকেন, মেম্বার ডাকেন, আদালতের দ্বারস্থ হন, এই সব কিছু করার পরেও সে শুনে না, মানে না, তাহলে আপনি এই মাসে গিয়ে 1 তালাক দেন, দিয়ে 1 মাস ধৈর্য ধারণ করেন। 1 মাস আপনিও দেখেন, সেও দেখবে। পরের মাসে দেখলেন না, সে তো ঠিক হয় না, এরপরে আরেকটা দেওয়ার সুযোগ আপনাকে দেয়া হলো, তাও সে ঠিক হয় না, 60 দিন চলে গেল, এরপরে আবার 90 দিনের মাথায় গিয়ে আবার আরেকটা আপনি দিলেন। এতগুলো সময় আপনাকে পার করতে হবে, কিন্তু আপনি একেবারে 1, 2, 3 তুমি আমি ফ্রি, এই চিন্তা করার কোনো সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, তো আমরা ইদ্যতের যে সমস্ত কথাগুলো বললাম প্রত্যেকটাই কোরআনের আয়াতের মাধ্যমে রেফারেন্স করা। আল্লাহ বলছেন ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, সূরা বাকারা 228 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন তালাক দেওয়ার পরে তোমাকে 3 তুহুর পালন করেই অন্যত্র বিয়ে বসতে পারবে। আরেকটা হলো ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আজওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুর ওয়া আশর। আল্লাহ বলছেন কোন স্বামী যদি ইন্তেকাল করে, স্বামী যদি মারা যায়, তাহলে স্ত্রীকে এই জায়গাটায় অপেক্ষা করতে হবে 4 মাস 10 দিন, প্রায় 130 দিনের মতো। এই সময়টা তাকে ধৈর্য ধারণ করতে হবে, অপেক্ষা করতে হবে। যদি অন্য কোথাও বিয়ে বসতে চায়, এটাকে তাকে শোকের জন্যে, তাকে শুধরাবার জন্যে, তাকে ধৈর্য ধারণ করবার জন্য আল্লাহ তাআলা এই সময়টাকে বাধ্য করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ যে বিষয় সেটা হলো মিরাস সম্পর্কিত আলোচনা। প্রিয় উপস্থিতি, একজন মানুষ ইন্তেকাল করলে তার ইন্তেকালের সাথে 4টা গুরুত্বপূর্ণ বিষয় জড়িয়ে যায়। কয়টা বিষয় বলেন? 4টা গুরুত্বপূর্ণ বিষয় মিলে যায়। 1 নম্বর হলো মানুষ মারা গেছে, সবাই কান্নাকাটি করবে, কিন্তু পরিবারের পক্ষ থেকে অথবা আত্মীয়দের মধ্য থেকে বা সমাজের মধ্য থেকে কেউ এসে একজন দাঁড়িয়ে যেতে হবে যে আসলে কান্নাকাটি তো সবই আমরা করব, কিন্তু ওনাকে কাফনের কাপড় কিনতে কে যাবে? কাফনের কাপড় কিনা লাগবে না? সবাই বসে বসে কাঁদলেই কি চলবে? ধরুন আপনার মা মারা গেছে, এখন কাফনের কাপড় আর কিনবেন না, 2 ঘন্টা ধরে কাঁদবেন, সারাদিন কাঁদবেন, এমন কি কোনো বিষয় আছে? না। বরং ইন্তেকাল করেছে ঠিক, এটা আপনাকে ধৈর্যের সাথে মানতে হবে। তবে একটা মাসআলা মনে রাখবেন, মানুষ ইন্তেকাল করার পরে যদি তার আত্মীয় স্বজনরা বিলাপ করে কাঁদতে থাকে, হইচই করে কাঁদতে থাকে, শোকের মাধ্যমে হইচই চিল্লাচিল্লি করতে থাকে, ওই মুর্দা ব্যক্তিকে, মৃত ব্যক্তিকে কষ্ট দিতে থাকে, কষ্ট দেওয়া হয় তখন কান্নাকাটি করার কারণে। এই জন্য যারা আলেম ফ্যামিলি, যারা ভালো মানুষ, তাদের জন্য কাঁদতে হয় না, বরং ধৈর্যের সাথে চোখের পানি পড়বে, আপনার ভিতরে শোক লাগবে, দুঃখ হবে, কষ্ট হবে, কিন্তু হইচই করা যাবে না। আহারে আমাদের কি হবে এখন, আহারে আমার বোনের কি হবে এখন, ভগ্নিপতি মারা গেছে, আহারে সন্তানগুলোর কি হবে এখন, এই কথা বলার সুযোগ নাই। কি হবে সেটা কি আল্লাহ জানেন না? কথা বলেন। এবার অনেক মানুষ আছে, তিনি তার সবগুলো সন্তান বড় বড় চাকরি করে, সবাই যার যার জায়গায় সেটেল হয়ে গেছে, উনি এখন মরলেই চলে, সন্তানরাও মনে মনে দোয়া করে যে উনি এখন মরলেই হয়, তবুও তো তিনি মরে না। এই ছেলের বাড়িতে কয়দিন, ওই ছেলের বাড়িতে কয়দিন, আরেক ছেলের বাড়িতে কয়দিন, সন্তানরা তাকে মনে করতেছে বোঝা, তবুও তো তিনি বেঁচে আছেন। এখন কি তাকে ফেলে দেওয়া যাবে? ফেলে দেওয়ার সুযোগ আছে? নাই। এটা সিদ্ধান্তটা কার? বলেন আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ তাআলা তাকে আরো বাঁচিয়ে রাখবেন, আপনাদেরকে কষ্ট দিবেন, আপনাকে কষ্ট দিবেন, আপনার স্ত্রী কষ্ট পাবে, আপনার মা কষ্ট পাবে,
তবুও তিনি যে বেঁচে আছেন সবকিছুই মানতে হবে। আবার মাত্র নতুন বিয়ে করেছেন, একটা মাত্র সন্তান, ফুটফুটে বাচ্চা, চমৎকার স্ত্রী, সব ঠিক আছে। এখন আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো এই স্বামীকে নিয়ে যাবেন, উনি চলে যাবেন, সন্তানটা ইয়াতিম হয়ে যাবে, স্ত্রী বিধবা হয়ে যাবে। এখন আপনি আমি যদি বলি যে আল্লাহ কি এটা কোনো কাজ করলেন, এটা কি বলা ঠিক হবে? বলেন কথা, ইমান ঠিক থাকবে না? আল্লাহ সবকিছু জেনে শুনেই করছেন।